নমস্কার, শুভ সকাল। পুতুলের রান্নাঘরের ফেসবুক পেজে আপনাদের অনেকখানি ওয়েলকাম। আর সেই সঙ্গে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। এটা কি করছি বলুন তো? এটা বেলগুলোকে ফাটিয়ে রেখেছি। এই জিনিসটার প্রতি ভালোবাসা কোনো দিনই ছিল না, কিন্তু গত 1 বছর আগে যখন মা এটাকে শরবত বানিয়ে খাইয়েছিল, সেই শরবত এখনও জিভে লেগে রয়েছে। তো মনে হলো সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই শরবতটা বানানোর জন্য আমি এখানে সমস্ত সরঞ্জামও নিয়ে নিয়েছি। বেলগুলোকে ফাটিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি এখানে। আর একটা চামচের সাহায্যে বেলগুলোকে একটা ছোট বাটির মধ্যে বের করে নিচ্ছি। আর জল নিয়েছি, চিনি নিয়েছি। তো বেলের শরবত খেতে কে কে পছন্দ করেন প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবেন তো। আমার আবার এই বেলের শরবত পছন্দ ছিল না, জানেন তো, কিন্তু ভালোবাসাটা হঠাৎ করে জন্মেছে। তো সেই জন্য আজকে বেলের শরবত তৈরি করার ইচ্ছে হলো। আর এই বেলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে, আমাদের বাড়িতে দুটো বেলের গাছ রয়েছে। আর এই বেলগুলো এত মিষ্টি, এতে একটুখানি চিনি দিলেই হয়। এতটা ভালো গন্ধ এই বেল শরবতের হয়, কি বলবো আপনাদেরকে। তো সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেলের শরবতটা কিভাবে তৈরি করছি দেখুন। ওই প্রথমে বেলগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে কুড়ে নিলাম। তারপরে কুড়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে ওই কোড়া জিনিসগুলো দিয়ে, যাতে করে তার সমস্ত বেলের মাড়গুলো বেরিয়ে যায়, সেই জন্য ভালো করে হাত দিয়েই মাখছি। এবার দেখুন ভালো করে মেখে নেওয়ার পরে যত ছিবড়া বেরিয়েছে ওগুলোকে একটু হাত দিয়ে চিপড়ে চিপড়ে বের করে নিচ্ছি। আর এই বেল শরবতের যে গন্ধটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এবার দেখুন হাতের সাহায্যে সব বেলের যে ছিবড়েগুলোকে, আর অনেক তার বীজ ওরা রয়েছে, ওগুলো সব বের করে রেখে দিচ্ছি। আর এরপরে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। আবার অনেকে চাইলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। তো আপনারা হয়তো মনে মনে ভাবতেই পারেন যে এটা আবার নতুন জিনিস কী আছে, বেলের শরবত তো সবাই বানাতে পারে। তবে আমি কিভাবে তৈরি করেছিলাম জাস্ট সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম, আর কিচ্ছু না। ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে বেলের শরবতের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। তো কেউ চাইলে চিনি নাও দিতে পারেন। এবার এই বেলের শরবতটাকে একটুখানি ফ্রিজে রেখে দেবো, তাও ঘন্টাখানেক। আমার আবার এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুব পছন্দ। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। অনেকের আবার ঠান্ডা বেলের শরবত পছন্দ করেন না, আমি যেহেতু পছন্দ করি তাই বেলের শরবতটাকে ফ্রিজের মধ্যেই রেখে দিলাম। তো একটু ঠান্ডা হলে খাওয়ার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো ঘন্টাখানেক পরে আমি বেলের শরবতটাকে বের করে নিয়েছি। আর 2 গ্লাসের মধ্যে শরবতটাকে ঢেলে নিচ্ছি। 1 গ্লাস আমি খাবো আর 1 গ্লাস আমার ভাইকে দেব। তো বেলের শরবতটা সত্যি যখন খেয়েছিলাম এত ভালো টেস্ট হয়েছিল, কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর হয়েছিল। একটু বেশ ঠান্ডা ঠান্ডা, সাথে ছিল মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর লাগছিল, জানেন তো। দারুণ হয়েছিল বেলের শরবতটা। আপনারা চাইলে এরকম একবার ট্রাই করতে পারেন। সবাই অনেকখানি ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন তবে আসি।